স্যারকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রাক্তন চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ইউরো অঙ্কোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম এ সালাম স্যারকে। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, ডিরেক্টর অফ দ্য হসপিটালস, ম্যানেজিং ডিরেক্টর, আমার বন্ধু, স্বনামধন্য হেপাটোবিলিয়ারি সার্জন এবং লিভার ট্রান্সপ্লান্টের অগ্রগামী পথিক ডক্টর মোহাম্মদ আলী, প্রফেসর মোহাম্মদ আলী এবং এমডি সাহেব, সামনে আমাদের প্রথিতযশা চিকিৎসকবৃন্দ যারা এই দেশের আলোকবর্তিকা হিসাবে পরিচিত, প্রফেসর মবিন খান স্যারকে আমি বিশেষ করে অ্যাপ্রিসিয়েট করি। উনি শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এর সাথে আমাদের সেবিকাবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ। আমি ভাবছিলাম, সবার বক্তব্যগুলো শুনছিলাম, এটা সত্যি সত্যি একটা আলোকবর্তিকা হিসাবে বিআরবি হসপিটাল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। 10 বছর সময় কিন্তু খুব বেশি নয়। পাশে স্কয়ার হসপিটালকে এস্টাবলিশ করতেও কিন্তু অনেক দিন সাপোর্ট দিতে হয়েছে। এখন সেটা চমৎকার একটা হাসপাতাল। এই বিআরবি হাসপাতালেরও গুরুত্ব বাড়বে, পরিধি বাড়বে এবং পরিশীলিত হবে, এটা আমরা জানি। এ বিষয়ে আপনাদের দক্ষতা আছে। ইনফ্যাক্ট বিআরবি যে নেম, সেটা ওয়ার্ল্ড ওয়াইড বোধহয় অনেক বেশি পরিচিত। কেবল একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় হতে পারে, এটা তো আমরা চিন্তাই করতে পারি না, কিন্তু তাদের নিষ্ঠা এবং দক্ষতার কারণে তারা এই বিষয়ে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন। আমার বাড়িতেও বিআরবি কেবলই আছে। তো সে কারণে আমি বলি যে ওনারা যখন এই বিষয়টাকে, চিকিৎসা বিজ্ঞানের বিষয়টাতে যখন ওনারা মনোনিবেশ করেছেন, সততা, দক্ষতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা সত্যি সত্যি আপনাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে আমি কল্পনা করতে পারি না। কারণ আজকে আমাদের দেশে বড় সমস্যা হলো আমাদের দেশের রোগী বিদেশে চলে যাচ্ছে। এমন কি হতে পারে না, স্বপ্ন দেখা কি সম্ভব যে অন্য দেশের রোগীরা এই দেশে আসবে? আপনারাই পারেন, এই বিষয়টি সম্ভব। যেমন ধরুন, প্রবাসে যারা বাস করেন, মিডল ইস্টের কথা বাদই দিলাম, ইউরোপ আমেরিকাতে যারা বাস করেন, তারা চিকিৎসার জন্য কোনো সার্ভিসের দরকার হলে আমাদের দেশেই ফিরে আসেন। কেন আসেন? তার কারণ কোয়ালিটি সার্ভিস এবং বলতে গেলে নামমাত্র মূল্যে চিকিৎসা এখানে সম্ভব। তাই যদি হয়, তাহলে তো আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা যদি আরও ইমপ্রুভ করা যায়, তাহলে কিন্তু এটি অর্জন করা সম্ভব। এখন ইমপ্রুভ করার কতগুলো পদ্ধতি আছে। সাধারণভাবে এ ধরনের হাসপাতাল কিন্তু ইন্টারন্যাশনাল পেশেন্টকে ইনভাইট করতে পারবে না, তারা আসবেও না। তারা দেখে অ্যাক্রিডিটেশন আছে কিনা। আপনার হাসপাতালের অ্যাক্রিডিটেশন অবশ্যই দরকার। আপনাদেরকে আমি বলছি, অ্যাক্রিডিটেশন হলো যে সিআই অ্যাক্রিডিটেশন না হলে কোনো রুগী ওই হাসপাতালে ঢুকবেই না, বলে যে নো, দিস ইজ নট এ সেফ হসপিটাল। যে সিআই অ্যাক্রিডিটেশন যদি থাকে, তাহলে দিস ইজ গ্যারান্টেড দ্যাট দিস ইজ এ সেফ হসপিটাল, এবং এখানে বিনা কারণে কোনো রুগী মারা যাবে না, দিস ইজ গ্যারান্টেড। তো এই রকম একটা নির্ভরযোগ্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, এটি যদি আপনার থাকে, তাহলে আপনি বহুদূর যেতে পারবেন। আমার মনে হয় এটি বিআরবির জন্য একটা অবশ্য করণীয় কর্তব্য। আর খুব বেশি বড় বড় সাবজেক্টের দরকার নেই। আমার যে আপা বলে গেলেন যে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন দরকার নেই, এবং নর্মাল ডেলিভারি একটা মেয়ের জন্য একেবারে তার একটা স্বাধীন অধিকার। এইটাতেই আপনি দেখুন যে এখানে বিরাট একটা সাফল্য অর্জিত হয়েছে, এবং তারা যদি এটা
দীর্ঘদিন যদি কাজ করতে থাকে আপনি দেখবেন যে এখানে শুধুমাত্র অবস্ট্রেটিক্স হসপিটাল হিসাবেই কিন্তু ডেভেলপ করে যাবে, হয়তোবা ক্যান্সার হসপিটাল ডেভেলপই করবে না। অথবা যদি আপনি ক্যান্সার হসপিটালে সত্যি সত্যি মনোনিবেশ করেন, সমস্ত হাসপাতাল, এখানে খুব বেশি যে বড় হাসপাতাল এটা তা তো নয়, আপনি দেখবেন ক্যান্সার রোগীকে আপনি জায়গায় দিতে পারছেন না। আপনি যদি স্কিনের চিকিৎসায় যদি ভালোভাবে উৎকর্ষভাবে হাইয়েস্ট লেভেল অফ টেকনোলজি, কাটিং এজ টেকনোলজি এবং উৎকর্ষ ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রেন ম্যান পাওয়ার, উপযুক্ত ম্যান পাওয়ার, এগুলো যদি অর্জন করা যায় তাহলে কিন্তু সম্ভব। কিন্তু তার আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে হবে, উপযুক্ত ম্যান পাওয়ারটাও আস্তে আস্তে কিন্তু যুক্ত হবে। এর আগে আপনাদের ছিল না, উপযুক্ত ম্যান পাওয়ার ছিল না, এখন কিন্তু তারা আস্তে আস্তে যুক্ত হচ্ছে। যেহেতু আপনাদের বিআরবি ব্যাকগ্রাউন্ড আছে, সেই বিআরবি ব্যাকগ্রাউন্ডে কিন্তু উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে পারবে। এবং আপনারা যদি স্বপ্ন দেখেন, যে স্বপ্নই দেখেন সেটা বাস্তবায়ন করা সম্ভব ইফ ইউ আর সিনসিয়ার টু দ্যাট। হ্যাভিং সেড দ্যাট, আমি আমার মনে হয় বক্তব্যটা এখানে শেষ করি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।